কালী মায়ের মন্দিরে দেখা গেল ভিন্ন একটি চিত্র। তুমি কি ফেল করছো তাই কান্না করছো না? দেশের 12টা বাজাইলো রে এসব দেখ। কালী মায়ের কাছে যদি ভক্তি ভরে কিছু প্রার্থনা করা হয়, অন্যান্য দেশ পেয়েছে পাওয়ার হিটার কিংবা হার্ড হিটার, আর বাংলাদেশ পেয়েছে ছাগলের কফিলের সব থেকে ছোট মেয়ে দেখ। ও তাই তো কই আঙ্গ হুজুর কোনে গেছে। শুভ দীপাবলি বন্ধুরা, চারিদিকে ফুটছে পটকা আর গরম হচ্ছে পটাশিয়ামদের মটকা। তো বন্ধুরা, পুজো সবার ভালো এবং সুন্দরভাবে কাটুক এই আশা রাখি। তো এই সবের মধ্যেও আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুধু অবাক নয়, আপনাদের হতবাক করে দেবে যে কি করে এইসব হতে পারে। তাই আপনাদের কাছেও আমার ছোট্ট একটি অনুরোধ, আজকের এই পুরো ভিডিওটি শেষ অবধি না দেখে কেউ যাবেন না। কারণ কি আজকের ভিডিওতে এমন কিছু মশলা রয়েছে যা দেখার পর পটাশিয়ামদের সত্যি পটকা ফেটে যাবে। চলুন ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। কালী মায়ের মন্দিরে দেখা গেল ভিন্ন একটি চিত্র, যেখানে দেখা যাচ্ছে মুসলিম একটি ভাই তার পরিবারকে নিয়ে এসেছেন কালী মায়ের মন্দিরে পুজো করতে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে জানাবেন। বন্ধুরা, বাংলাদেশে এখনো এমন কিছু মুসলিমেরা রয়েছে যারা মা কালীকে ভক্তি ভরে পুজো দেন এবং মা কালীর প্রতি তাদের রয়েছে অপার ভক্তি এবং শ্রদ্ধা। বন্ধুরা দেখুন, সন্তানের কষ্ট তো একমাত্র মাই ভালো বুঝতে পারে, হোক সে মুসলিম। দেশের 12টা বাজাইলো রে এসব দেখা মরি আমরা। হুজুর ভাবুন কি ধরনের গান শোনে। তোমারে লেগেছে এত যে ভালো, রাতেরও আধারে দোসর হয়ে বন্ধুরা, এই হুজুর তো দেখি আবার অন্য রকমেরই প্লেয়ার। আমায় ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল গো মরার কোকিলে। অসাধারণ হারাম গান, আর এই হারাম গানকেই বানিয়ে দিচ্ছে আরামদায়ক হালাল গান। দেশের 12টা বাজাইলো রে বন্ধ করো হাত জোড় কে। ইন্ডিয়াকে একেবারে ভরে দিছে অস্ট্রেলিয়া। ইন্ডিয়াকে হারানোর যদি কোন দলের ক্ষমতা থাকে তাহলে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম ওডিআই ম্যাচে ইন্ডিয়াকে একেবারে 136 রানে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তারপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে 7 উইকেটের একটা বিশাল জয় পায়। অভিনন্দন জানাই অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার দম্ভ ভেঙে তাদেরকে হারানোর জন্য। রুকো যারা, সবার করো। বন্ধুরা, আমরা ভারতীয়রা খেলাকে সামান্য খেলা মনে করি, কিন্তু বাংলাদেশি এই লুঙ্গি বাহিনীরা খেলাকে খেলা মনে করে না। তারা খেলাকে রীতিমতো যুদ্ধের থেকেও বড় পর্যায়ে নিয়ে গিয়েছে। এ কারণে নিজের দেশের প্লেয়াররা ফকির ভিখারি হলেও কিন্তু তারা অন্য দেশের প্লেয়ারদেরকে নিয়ে টোল করতে ছাড়ে না। তার মধ্যে হার জিত আছে এই কালাপাড়া জাকিরা আর হৃদয় শানদারে কি করা উচিত ভাই আপনারা কোন তো? এই শানদা দুটের আউটের ধরন দেখে মনে হয় গড়ের বউয়ের ইয়া উঠছে। এরা এতটাই নির্লজ্জ যে নিজেদের পিছনেই পড়ার মতো নেই কোনো ছাল, তবু তারা পার্শ্ববর্তী দেশের ফেলতে যায়। समझ रहे हो ना? বাংলাদেশকে ধ্বংস করার জন্য চলতেছে গভীর ষড়যন্ত্র। আমার কেন জানি মনে হচ্ছে বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু কুচক্র উঠে পড়ে লেগেছে। নারায়ণগঞ্জে আগুন, চট্টগ্রামে আগুন, ফরিদপুরে আগুন, ঢাকা মিরপুরে আগুন, বাংলাদেশ এয়ারপোর্টে আগুন, এবং গতকালকে 1200 টন কাঁচামাল নিয়ে একটা জাহাজ পর্যন্ত ডুবে গেছে। আমার মনে হয় এই বিষয়গুলো কখনোই কোনো দুর্ঘটনা হতে পারে না, এগুলো সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে করা হচ্ছে। এই সকল বিষয়গুলো যদি আপনি একত্রিত করেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে এগুলো হঠাৎ কোনো বিষয় নয়। क्या जोक मारा भाई। বাংলাদেশের অস্থির পরিস্থিতি নিয়ে কথা বলা এই বিজ্ঞানীর জন্ম কবে হলো এবং কিভাবে হলো, আপনাদের মধ্যে কারো জানা থাকলে একটু জানাবেন প্লিজ। এর জন্ম পাট খেতে হয়েছে নাকি কচু খেতে সেটা আমার জানা নেই, কারণ
দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু সেই দুর্ঘটনাগুলোকে নিয়ে দেশের মানুষের মাথায় এভাবে টুপি পরানোর তো কোনো মানে হয় না। টুপি না পরিয়ে দেশের মাথায় বসে থাকা চোর চিটিংবাজদেরকে আগে সরান, তাহলেই দেশ বাঁচবে, নয়তো দেশে তো এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই না। কফিলের সব থেকে ছোট মেয়ে, দেখতে যেমন মিষ্টি, তার মনটা অনেক ভালো। যখনই সুযোগ পায় আমার সাথে ঘুরতে যায়। क्या जोक मारा भाई। বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন যে সৌদি আরবের সুন্দর সুন্দর মেয়েগুলো বাংলাদেশি যুবকদের হাতে ছেড়ে দেওয়া হয়, তাদের হাত ধরে রাস্তায় ঘুরতে বেরোয়। এটা একদমই সঠিক কথা নয়। গাধার পিঠে যেমন বস্তা মানায়, ঠিক তেমনই বাংলাদেশি লুঙ্গি বাহিনীদের ওই চাকরগিরি মানায়, অন্য কিছু না। দেখুন দেখুন বন্ধুরা, এক মুসলিম বোন সনাতন ধর্মে ফিরছেন। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি হিন্দু ধর্ম যথাযথ ভাবে পালন করব। এই হচ্ছে কিন্তু সেই বোনটা, যে বোনটা মুসলিম থেকে আমাদের সনাতন ধর্মে ফিরলেন, ঘর বাপসি করলেন, সনাতন ধর্মে ফিরলেন এবং ঘর বাপসি করলেন। কত সুন্দরী না লাগছে বোরখা ছেড়ে শাড়িতে। বন্ধুরা, নিজের ধর্ম শ্রেষ্ঠ, পরের ধর্ম ভয়াবহ, এই কথাটা কিন্তু আমাদের সনাতন ধর্মে রয়েছে। আর এটার প্রমাণ আমরা সময় সময় পাই। অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে আসা মানে কিন্তু এই নয় যে ধর্ম পরিবর্তন করা, কারণ কি একটা সময় প্রত্যেকে কিন্তু আমরা একই ধর্মের অনুসারী ছিলাম। ইতিহাসের দিকে তাকায় যে আল্লাহ রাসূল নারীদেরকে কোথায় কোথায় নিয়ে গেছেন। তারা আমাদেরকে যে এই যে পর্দার ফতুয়াবাজি করে আমাদের নারীদেরকে এই সমাজ থেকে মানে ঘরবন্দি করছে। তারা এক কথা, আমাদের নারীরা নাকি কোনো জায়গায় মানে সমাজের প্রতিটা অঙ্গনে কোথাও নারীরা অংশগ্রহণ করতে পারবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা হাত মোজা পা মোজা পরে আমরা ঘরে থাকবো, স্বামীর সেবা করব, সন্তান লালন পালন করব। তাদের বক্তব্য হচ্ছে এটা, কিন্তু আমার এখানে কথা হচ্ছে যে আমরা কেন তাদের কথা মতো পর্দা করব। বন্ধুরা, এই বোনটি একদম প্রকৃত সত্য কথা বলেছে। ধর্ম ধর্মের মতো চলা উচিত, ধর্ম ধর্মের জায়গায় থাকা উচিত এবং প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাও থাকা উচিত। বাংলাদেশে দেখা যায় বিভিন্ন সময় মহিলাদেরকে চাপ দেওয়া হয় বোরখা পরার জন্য, হিজাব পরার জন্য, কিন্তু এই সমস্ত লোকেরা যারা কিনা নারীদেরকে নিজেদের অধীনে রাখতে চান, তাদেরকে স্বাধীনতা দিতে চান না, তাদের জন্য একটা খবর। এই খবরটা শুনলে আমি শিওর যে তাদের পেছনে আগুন লেগে যাবে। বোরকা নিষিদ্ধ করলেন পর্তুগাল। যদি কেউ বোরকা বা এদের নেকাবগুলো পরে তাহলে তাদেরকে 200 থেকে 4000 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। জনসমাগমে যদি কেউ বোরকা পরে বা কাউকে যদি বোরকা পরতে বাধ্য করে তাহলে তার সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ভারত অলরেডি একটা মাইনগাজিবার মধ্যে পড়ে গেছে। এই মুহূর্তে তাদের ভিতরে সবচাইতে বড় যে ভয়টি, তার কারণ হচ্ছে একদিকে বাংলাদেশ ও আমেরিকার এয়ারফোর্স বাহিনী যৌথ মহড়া করতেছে, অন্যদিকে আবার পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তিতে স্বাক্ষর করছে। रुको जरा सबर करो। আমি যখন ছোট ছিলাম একটা জিনিস খেয়াল করতাম কি জানেন, যে শীতকালে অনেক ফড়িং দেখা যেত। হ্যাঁ, বনে জঙ্গলে বাড়ির আশেপাশে অনেক ফড়িং দেখা যেত, কিন্তু যখন বর্ষাকাল আসতো তখন সেই সমস্ত ফড়িংগুলো জানি কিভাবে গায়েব হয়ে যেত। ঠিক তেমনই হচ্ছে এই বাংলাদেশি পটাশিয়ামেরা। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। তুমি কি ফেল করছো তাই কান্না করছো? না, আমার প্লাস এসেছে কিন্তু আমার বয়ফ্রেন্ড ফেল করেছে। ও মা গো টুরুলা। এই মেয়ের নিজের চিন্তা নেই, চিন্তা হলো তার যে কিনা তার এখনো স্বামী হয়নি। ক্যা প্যার হে, ক্যা মোহাব্বত হে। ও তাই তো কই, আঙ্গ হুজুর কোনে গেছে? শালা জান্নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে। বন্ধুরা, এই হুজুরের কাটিংটা একবার দেখেছেন? মানে এইভাবে করে কিভাবে নাচন কদনটাই না করছে, অথচ এই ধরনের হুজুররাই চলে আসে ফতোয়া দিতে। কি বলবো, এদের
লজ্জা বলতে যদি কিছু থাকে, মানে কিছু যদি অল্প কিছুও যদি থাকে, তাহলে এই ধরনের কাজগুলো এনারা করতেন না। মানুষকে বলছেন আপনারা নাচ গান করবেন না, অথচ নিজেরাই এইভাবে করছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।